গাজায় যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা ১৫ দফার শান্তি প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিরস্ত না করা পর্যন্ত গাজা থেকে কোনো সেনা সরাবে না ইসরায়েল। রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু জানান, ট্রাম্পের ঘোষিত ১৫ দফার রূপরেখা ইসরায়েল বাতিল করলেও ওয়াশিংটনের সঙ্গে গাজা সম্পর্কিত আলোচনা এখনো চালু রয়েছে। বর্তমানে গাজা ভূখণ্ডের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। সেখানে অবস্থানরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনি ধ্বংসস্তূপ ও অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। হামাসের সদস্য বাসিম নাইম জানান, আমরা এখনও যুদ্ধবিরতির রূপরেখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের উচিত নেতানিয়াহুর উপর কার্যকর চাপ সৃষ্টি করা। হামাস জানিয়েছে তারা এই রূপরেখা বাস্তবায়নে সম্মত, তবে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপে থাকা নেতানিয়াহু চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তাদের। এদিকে মার্কিন প্রস্তাব এবং নেতানিয়াহুর অনমনীয় অবস্থান নিয়ে ইসরায়েলি নাগরিকদের মধ্যেও দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কেউ কেউ শান্তির কথা বললেও সহিংসতার পথ বেছে নিতে চায় অনেক নাগরিক। যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেও গাজায় থেমে নেই সহিংসতা। নিয়মিত বিমান হামলা ও গুলিবর্ষণে অনেক ফিলিস্তিনি হতাহত হচ্ছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের শত চেষ্টা সত্ত্বেও নেতানিয়াহুর এমন কঠোর অবস্থানের কারণে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জন আবারও চরম অনিশ্চয়তার মুখে পড়ল।